নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের হাজির হয়ে গেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। সাউথ ইন্ডিয়ান একটা চিকেন রেসিপি, যেটা বহু বছর আগে পন্ডিচেরিতে বেড়াতে গিয়ে খেয়েছিলাম। সেই রেসিপিটাই একদম ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের খুব সহজ রেসিপি এবং খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা এখান থেকেই স্টার্ট করছি। কি কি লাগছে, কিভাবে বানাবো, সবটা দেখার জন্য ভিডিও শেষ অবধি অবশ্যই থাকবেন আর ভালো থাকবেন সবাই। সুন্দর সুন্দর রান্না করে পরিবার সবাইকে আনন্দ দেবেন। রান্নাটা শুরু করার প্রথমেই যেটা নিয়ে নিয়েছি সেটা হলো চিকেন। আমি 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। আপনারা প্রয়োজন মতন এবং আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী চিকেনটা কম বেশি করে নেবেন। আমি বেশিরভাগটাই এখানে বোনলেস চিকেন নিয়েছি, মানে সলিড চিকেন নিয়েছি, আর 1-2 পিস আমি উইথ বোন চিকেন দিয়েছি। আপনারাও এটা আপনাদের পছন্দ মতন পুরোটাই উইথ বোন বা পুরোটাই সলিড চিকেন দিয়ে করতে পারেন। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন চিকেনটা। কি কি মশলা লাগছে চলুন দেখে নেওয়া যাক। মশলাটাই কিন্তু এই রান্নাটার প্রধান চাবিকাঠি। লাগছে আমাদের এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা শুকনো লঙ্কা, ধনেপাতা, গোটা গরম মশলা আর নারকেল। এই সমস্তগুলোই কিন্তু এই রান্নাটাকে একেবারে সাউথ ইন্ডিয়ান টিপিক্যাল যে স্বাদটা হয় সেটাই এনে দেবে। ধনে গোটা আর নারকেল আর গোটা শুকনো লঙ্কা, বলতে পারেন খাবার যখন খাবেন এই তিনটে আপনি পরতে পরতে ফিল করতে পারবেন, আপনার জিভ বা আপনি স্বাদ করতে পারবেন। এই তিনটে একদম আলাদা আলাদাভাবেই আপনি খেয়ে অনুভব করতে পারবেন যে এই তিনটে মশলা অবশ্যই দেওয়া হয়েছে। তো চলুন, তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপরে প্রিপারেশনটা শুরু করছি। সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গিয়ে এই একটা রান্না আজও আমার মনে আছে। আসি গল্পে। প্রথমেই তেলটা গরম হলে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা হালকা করে ফ্রাই করে নেব। আর ওদিকে একটা মশলা রেডি করছি। চলুন কি কি করছি দেখে নেওয়া যাক। মশলার মধ্যে যাচ্ছে পেঁয়াজ, নারকেল, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে। এই কটা মশলা দিয়ে আমি পেস্ট করে নেব। খুব গাঢ় পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। তো পেস্ট রেডি হয়ে গেলে আমি এদিকে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আলাদা করে রেডি করেছি, সেটা আগে দিয়ে নেব। কেন আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, যেটা কিন্তু খাবারের মধ্যে ফিল করলে একদম ভালো লাগে না। তাই আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে সেকেন্ড পেস্টটা দেবো। সেকেন্ড পেস্টের মধ্যে আদা রসুন নেই, তাই পরে দিলে আমার মনে হয় সমস্ত ফ্লেভারগুলো আলাদা আলাদা করে পাওয়া যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ, ধনে জিরে আর নারকেলের পেস্টটা। সত্যি আমরা সাউথ ইন্ডিয়ার পন্ডিচেরিতে বেড়াতে গেছিলাম। ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কিন্তু ওখানকার ম্যানেজার বললেন, আপনারা তো সবসময় কলকাতাতে এটা খান, তো আমাদের এখানের অথেন্টিক কিছু খাবার ট্রাই করবেন নাকি? তো আমরা বললাম হ্যাঁ করতে পারি, কিন্তু যদি ভালো না হয়? বললেন ঠিক আছে, চিন্তা করবেন না, একটু টেস্ট করুন, আমরা দিচ্ছি, টেস্ট করে দেখুন, যদি ভালো হয় তাহলে অর্ডার করবেন, আর যদি না ভালো হয় তাহলে আপনারা যেটা অর্ডার করছিলেন সেটাই খাবেন। তো ওনাদের কথায় আমাদের বেশ ভালোই লাগলো। তো টেস্ট তো করে দেখা যাবে। তো উনি টেস্ট করতে দেওয়ার সাথে সাথে আমরা আমাদের মতামত বদলে ফেললাম, না এইটাই আমরা খাবো আজকে। তো চিকেন চেট্টিনার আর সাথে তন্দুরি রুটি নিয়েছিলাম। আজ থেকে বহু বছর আগে, কিন্তু বলে না ভালো জিনিস কোনো দিন ভুলে যাওয়া যায় না, ঠিক তেমন অত সুন্দর একটা রান্না আমরা কিন্তু ভুলে যাইনি। তো গল্পের ফাঁকে ফাঁকে একটুখানি গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। তো সেই অত বছর আগেকার রান্নাটা আমি বেশ কয়েকবার বেড়াতে ফিরে আসার পরে ট্রাই করেছিলাম। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও রান্নাটা অবশ্যই শেয়ার করব। আর এত কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে, এবং সবই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে, কিছুই বাড়তি করে কিনে আনারও প্রয়োজন নেই। কিন্তু বাড়িতে বসে এত সুন্দর সাউথ ইন্ডিয়ান একটা চিকেন ডিশ আপনারাই বা বানাবেন না কেন? তাই চটপট লিখে নিন বা ভিডিওটা ভালো করে দেখে নিন, এবং আজ কাল পরশু যেদিন আপনার সময় হবে অবশ্যই এই ডিশটা বানিয়ে ফেলবেন। তো কষানো মোটামুটি রেডি হলে আমি এর মধ্যে গরম জল কিছুটা অ্যাড করব, বিকজ একটু চিকেনটাও সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো এবারে সমস্ত মশলা দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে গরম জল দিলে নুনটা ভালো করে মাংসের মধ্যে অ্যাবজর্ব করে যায়, টেস্টটা ভালো হয়। প্রথমেই নুন দিইনি কেন, বেশি বেশি তেল আর জল ছেড়ে যাবে, কষতে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য পরে আমি আজকের এই রান্নাতে পরেই অ্যাড করলাম নুনটা। কষতে কষতেই শুধু বারবার পন্ডিচেরিতে পৌঁছে যাচ্ছি, জাস্ট দারুণ।
উফ, গ্রেভিটা শুধু দেখুন, একটু থিক গ্রেভি, মানে একদম পেস্ট গ্রেভি হলে এটা কিন্তু স্বাদটা আপনারা একদমই পাবেন না, সেই টেস্ট সেই ফ্লেভারটাই কিন্তু অনেকটা চলে যাবে। এরপরে একটা জিনিস এখনও অ্যাড করা বাকি আছে, কি বলুন তো, কি অ্যাড করতে পারি এরপরে যে বাকি নারকেলটা রেখে দিয়েছিলাম, যেটা পেস্ট করিনি, সেই নারকেল গুঁড়োটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই যখন খাবেন আপনারা গরম গরম রুটি দিয়ে, তখন কিন্তু এই যে নারকেলের ফ্লেভারটা পাবেন, আপনার মন ভরে যাবে। এই আইটেমটা খুব বেশি রাইসের আইটেমের সাথে ভালো লাগবে না, এটা রুটি, নান, বাটার নান, নর্মাল হাতের রুটি সবের সাথেই ভীষণ ভালোভাবে জমে যাবে। তো নারকেলটা দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। এখানেও রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে, কিন্তু চিকেনটাকে একটু সিদ্ধ করার জন্য আর একটু সময় আমি দেব। জাস্ট জল দিয়ে দিয়েছি, গরম জল, এবারে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, মিনিট 5-7-10, কেননা অলমোস্ট কষতে কষতেও চিকেনটা অনেকটা হয়ে গেছে, আর গ্রেভিটাও সুন্দরভাবে মাখো মাখো হওয়ার জন্য একটু জল অ্যাড করেছি। ফুটতে শুরু করে দিয়েছে, রান্না অলমোস্ট হয়ে যাওয়ার পথে, জাস্ট দারুণ। এর মধ্যে কিন্তু এক্সট্রা করে ওপর থেকে আর গরম মশলা দেবেন না, ওই পেস্টের মধ্যে যা করে নিয়েছেন আর গোটা গরম মশলা ফোড়নে যেটুকু দিয়েছি সেটুকুই যথেষ্ট, কেন নারকেলের ফ্লেভারটা আর ধনের ফ্লেভারটা কিন্তু তাহলে একেবারেই চলে যাবে। ধনেপাতা কুচি রেখেছিলাম, লাস্টে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। একেবারে সাউথ ইন্ডিয়ান রান্না আমার রেডি হয়ে গেছে, জিভে জল আনা চিকেন চেটিনার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলো না। তোমাদের জন্য নতুন নতুন ডিশ নিয়ে আমি হাজির হব, সঙ্গে থেকো, চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও, পেজটাকে লাইক ফলো করে দিতে ভুলো না।